এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাই ওয়া সাবঈনা শুবাতান, বানি ইসরাইলরা পৃথক হয়েছিল 72টি দলে, আর আমার উম্মত পৃথক হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে প্রবেশ করবে, প্রত্যেকটা মিল্লাত জাহান্নামে প্রবেশ করবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল, একটা মিল্লাত জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা জিজ্ঞেস করেছিলেন সেই দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সঙ্গী সাথী, আমি এবং আমার সাহাবীরা যেই নীতির ওপরে রয়েছি, সেই নীতির ওপরে যারা থাকবে তারাই হলো ওই দলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দল কোনটি যেই দল জান্নাতি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বাংলাদেশে একটা দল হবে, অথবা সৌদি আরবে একটা দল হবে, পাকিস্তানে একটা দল হবে, ভারতে একটা দল হবে। যেই ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর যারা সেই দলের অন্তর্ভুক্ত হবে না তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম বলেছেন? বলেননি। বরং তিনি কি বললেন? আমি এবং আমার সঙ্গী সাথী যেই নীতির ওপরে রয়েছি, যারা এই নীতির ওপরে থাকবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, বাংলাদেশে থাকুক, সৌদি আরবে থাকুক, পাকিস্তানে থাকুক, জঙ্গলে থাকুক, বনে থাকুক, পানির নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেখানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলবে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এটা কোনো নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত হতে হবে বিষয়টি এমন নয়।